হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে লোটা মাছ ভুনা করে দেখাবো। আর আমি যেভাবে লোটা মাছ ভুনা করে দেখাবো, এইভাবে লোটা মাছ ভুনা করলে লোটা মাছ ভেঙে যাবে না, গলে যাবে না, আস্ত থাকবে, খেতে লাগবে ভীষণ মজা। ছোট বড় সবাই কিন্তু এই লোটা মাছের ভুনাটা ভীষণ পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। এখানে আমি 4টা লোটা মাছ নিয়েছি। এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু ভালো করে আমি ধুয়ে নিব। এবার এই জন্য দিয়ে দেবো একটু লবণ ও লেবুর রস দিয়ে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে পরিষ্কার পানি দিয়ে লোটা মাছগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে করে কোনো গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, দিয়ে আমি মাছগুলো একটু মাখিয়ে নিব। তো এবার আমি কি কি মশলা দিয়ে রান্নাটা করব তা আমি দেখিয়ে দিব। নিলাম জিরা বাটা, নিলাম রসুন বাটা, এখানে নিলাম আমি কাঁচামরিচের ফালি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর নিলাম গোটা শুকনো মরিচ। এই শুকনো মরিচ আর এই পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে বেটে নিব। তো এবার আমি লোটা মাছে 2 চামচ পরিমাণ আটা দিয়ে মাখিয়ে ভাজার জন্য কিন্তু রেডি করে নিব। তো এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এখানে একটি একটি করে লোটা মাছগুলো আমি দিয়ে দিব। তো এক পিঠ যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি উল্টিও অপর পিঠও কিন্তু এইভাবে সমানভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত সাবধানে উল্টিয়ে দিচ্ছি, আর আমার মাছগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে না। মাশাআল্লাহ, কত সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। তো এবার আমার লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন লোটা মাছগুলো একটি একটি করে তুলে নিব। তো তুলে নিয়ে বাকি মাছগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি উঠিয়ে নিলাম। তো এবার আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিব আর একটু সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা শুকনো মরিচ। এই পেঁয়াজ আর শুকনো মরিচটা আমি লাল লাল করে কিন্তু ভেজে নামিয়ে বেটে নিব। তো তারপর আমি এখানে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল, দিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিব জিরা বাটা, দিয়ে এখানে কিন্তু আমি পুরো রসুন বাটাটা দেইনি, আমি একটু রেখে দিয়েছি, বেশি রসুন দিলে গন্ধ করবে। তো সেই জন্য আমি পরিমাণ মতো রসুনটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে টমেটোটা আমি মশলার সঙ্গে একটু ভেজে নিব। তো এরপর যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য। তো এইবার আমি মশলাটা এই টমেটোর সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এইবার আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এই পানিটা দিব আমি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন কিন্তু এখানে ঝোলের পানি দিয়ে দিতে হবে। তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু চুলার আঁচটি বাড়িয়ে দিব। এ পর্যায়ে কিন্তু আমি লবণটা একটু চেক করে নিব। তো লবণটা আমার একটু কম হয়েছে, তো আর একটু আমি লবণ দিয়ে দিলাম। এবার ঝোলে যখন ভালো করে বলক উঠে আসবে, তখন আমি পেঁয়াজ আর এই শুকনো মরিচটা ভেজে বেটে রেখেছিলাম, সেটি আমি ঝোলের উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি একটু বলক তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলে একটু বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা লোটা মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ঝোলের ভিতরে কিন্তু মিশিয়ে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটা নেড়ে দিচ্ছি হালকাভাবে। আর এবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচের ফালি, দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিব। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর আস্ত রয়ে গেছে, একটু কিন্তু ভাঙেনি। তো এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট আমি ভালো করে কিন্তু একটু জাল করে নিব। যখন আমার ঝোলটি গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার লোটে মাছগুলো আস্ত রয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে। আর বিশ্বাস করেন খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।